আছো? তো দেখো সকাল সকাল স্নান টান করে কিন্তু একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আছে রুহি স্কুলের প্যারেন্ট টিচার মিটিং। এই জন্য না সকাল সকালই উঠে গেছি, আর উঠেই রুহিকে কিন্তু রেডি করাতে লেগে পড়েছি, কারণ রুহিকে রেডি করিয়ে দিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। আর ওদের না রোল নাম্বার অনুযায়ী আলাদা আলাদা টাইমিং কিন্তু দেওয়া হয়েছে। আর রুহির টাইমিং পড়েছে 10:30 থেকে 11টার টাইমটায়, তো বেশ ভালো একটা টাইম পড়েছে। সকালে আমার রান্নার মাসিও এসে গেছে এখন রান্না করতে, তো রান্নাটাও বেশ হয়ে যাবে। চুলটা একটু বেঁধে দেবো, বাস কমপ্লিট। সানস্ক্রিন দিয়ে সুন্দর করে রেডি। আর বাচ্চাদের কিন্তু সানস্ক্রিন অবশ্যই লাগাবে, কারণ এখন স্কুলে যায়, স্কুলে কিন্তু প্রচুর রোদ থাকে। সানস্ক্রিন একদম মাস্ট, আর সেটা বেবি সানস্ক্রিন। বাচ্চাদেরই সানস্ক্রিন আলাদা কিন্তু কিনতে পাওয়া যায়। দেখো বড় হয়ে গেছে এখন, কত লম্বা হয়ে গেছে আমার মাম্মাটা। আগে আগে ছোট্ট ছিল, আগে ছোটবেলায় এইটুকু এইটুকু পা ছিল, এইটুকু এইটুকু আমি মেপে রাখতাম কতটুকু, এইটুকু এইটুকু এইটুকু। তোমরা নিশ্চয়ই ভাবছো রুহিকে এই ছোটবেলার কথাগুলো কেন বলছি। অ্যাকচুয়ালি বাচ্চাদের ছোটবেলার কথাগুলো বলা কিন্তু অনেক বেশি জরুরি। আমরা কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করেছি সেটা ওদের জানাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এই জন্য ওদেরকে এই গল্পগুলো শোনাবে যে ছোটবেলায় ও কেমন ছিল, কি ছিল, ওরাও দেখবে অনেক বেশি আনন্দ পাবে। আর এতে না কি হয়, বাচ্চাদের মা বাবার প্রতি রেসপেক্ট আরো অনেক বেশি বেড়ে যায়। এই জন্য আমি যখনই সময় পাই তখনই না রুহিকে রুহির ছোটবেলার ছবি দেখাই, ভিডিও দেখাই, যাতে ও দারুণ খুশি হয়। রুহি খাচ্ছে হচ্ছে আজকে ডাল আর ভাত। ডাল আর চাল একসাথে সিটি দিয়ে দিয়েছি, কিচ্ছু দেইনি ওটার মধ্যে, শুধু প্লেন ডাল আর চাল, বেশি করে ডাল আর ভাত, চাল অল্প দিয়ে সিটি দিয়ে দিয়েছি। তারপরে উপর দিয়ে একটু ঘি দিয়ে খাইয়ে দিচ্ছি। এটা খুব ভালো খেলে, খাওয়ানো। প্রোটিন আছে প্রচুর, ডাল আছে না বেশি, ডালে প্রচুর। আর তারপর আমার প্রতিদিনকার সকালের কাজগুলো কিন্তু সেরে ফেলছিলাম, যেমন ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া। ওয়াশিং মেশিনে কাপড় ধুতে অনেকটাই টাইম লাগবে, প্রায় 1 ঘন্টার মতো। এই জন্য এটা দিয়েই চলে যাব। আর রুহির না আজকে রেজাল্টও দেবে, তো এই জন্য খুব ভয় ভয়ও লাগছে কি হবে না হবে। তো দেখো মা বাবারই বেশি চিন্তা, বাচ্চা তো ঘুরছে, কোনো চিন্তা নেই ওর, ও রেডি ঠেডি হয়ে বাস ঘুরছে। তো এই হচ্ছে ব্যাপার। চলে এসছে রুহি, একদম রেডি। রুহিকে খাইয়ে দিয়ে দিয়েছি, স্নান করার আগেই ওকে রেডি করে খাইয়ে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ তোমার? তো এখন আমরা যাচ্ছি, চলো। রুহি স্কুলটা না আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে ওদের স্কুলটা অবস্থিত। এই জন্য প্রথমে ভেবেছিলাম এই স্কুলটায় দেবো না, পরে দেখলাম সব স্কুলগুলোই ভালো ভালো বাড়ির অনেকটাই দূরে, এই জন্য পরে এটাতেই দিয়ে দিলাম। তো দেখো সুন্দর যাচ্ছিলাম, এখন দেখি পেছনের টায়ারটায় হাওয়া কম। আর এটা কেমন করে বুঝলাম? আমাদের গাড়িতে লাগানো আছে আগারোর, দেখো কি সুন্দর টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। আরও দেখাচ্ছি, এটা দেখো টায়ার প্রেসার আর টেম্পারেচার সেন্স করে। আর এই যে এলইডি ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে শো করে। এটা রিয়েল টাইমে না টায়ার প্রেসার মনিটর করে। আর যখনই টায়ারের টেম্পারেচার বা মনে করো টায়ারের প্রেসার কোথাও কম থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে ব্লিং ব্লিং শুরু করে দেয়। দেখো এভাবে। আর এটা না একবার প্রথমবার তোমরা ইউএসবি চার্জার বা পাওয়ার ব্যাংক যে কোনো ভাবে চার্জ করে নাও, আর তারপর থেকে না আর চার্জ করতে হবে না। এই দেখো উপরে লাগানো আছে সোলার প্যানেল। তো সোলার প্যানেলটা তো সূর্যের আলোটা এটার মধ্যে পড়বেই, তো এটা অটোমেটিক্যালি কিন্তু চার্জ থাকবেই। তো এটা খুবই ভালো ব্যাপার। তো চলো এটা কিভাবে ইনস্টল করতে হয়, মানে টায়ার গুলোর মধ্যেও ছোট ছোট জিনিস লাগাতে হয় যার জন্য এটা সেন্স করে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এটা না ইনস্টল করা খুবই ইজি। এটাতে না এই যে আছে দেখো এখানে অ্যান্টি থেফট নাট, যা রেঞ্জ দিয়ে এইভাবে না টাইট করতে হবে, তাহলে না এটা একদমই সেফ থাকবে। আর এই যে এই কালো জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ না, এইটাই হচ্ছে কিন্তু সেই সেন্সার যেটা ভিতরে ডিসপ্লে করে যখনই প্রেসারটা কম হয়ে যায় বা টায়ারটা বেশি গরম হয়ে যায় তখন। এটা না সমস্ত ধরনের কার আর যে কোনো টায়ারের জন্যই সুইটেবল, উইথ টিউব বা উইদাউট টিউব। এটা না একটা দারুণ প্রোডাক্ট, মাস্ট হ্যাভ ফর কার। মানে সব সময় তোমাদের কারে এটা কিন্তু রাখাটা খুবই জরুরি বলে আমার মনে হয়, কারণ কখন হাওয়া কমিয়ে যায় আমরা কিন্তু বুঝতেও পারি না, বা কখন টায়ারটা গরম হয়ে যায়, ব্রাস্ট হয়ে যেতে পারে। তাহলে এটা যদি তোমার কাছে সেন্সারটা থাকে, তাহলে তোমার ভাবো এটা বুঝতে কতটা বেশি ইজি হবে। আর এটা এই প্রোডাক্টটা না আমি কিনেছি অ্যামাজন থেকে, তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। এখন চলো একটু হাওয়া দিয়ে নিই।
এই যে তোমাদের দাদা ভাই এখন হচ্ছে গাড়িতে হচ্ছে হাওয়াটা দিয়ে নিচ্ছে প্রেসারটা ঠিক করার জন্য। মানা এদিকে তাকা। দেওয়া শেষ, সবকিছু ডান, এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক। যেতে যেতে বাবা দেরি হয়ে গেল টাইমের। তো তারপর না আমরা একটু তাড়াতাড়ি করে রুহি স্কুলে কিন্তু এখন দেখো পৌঁছে গেছি। আর দেখি সবাই কিন্তু চলে এসে স্কুলে। ফাইনালি দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন রুহি স্কুলে। এখন যাই ভেতরে, মনে ভয় লাগছে কিছু যে তোমার রেজাল্ট দেবে, ওর কোনো চিন্তা নেই কি হবে না হবে, চলো যাওয়া যাক। আর এখানে ঢুকতেই দেখা হয়ে গেছিল আমাদের কিছু সাবস্ক্রাইবারদের সাথে। এখানে আমাদের প্রচুর সাবস্ক্রাইবার আছে, কারণ যেহেতু বেবি আর মমরাই কিন্তু এখানে আসে, তো অনেক বাচ্চাই রুহির ভিডিও দেখতে ভালোবাসে। ইভেন অনেক মায়েরা এই বঙ্গালমনটি দেখে, সেটা আমাকে আবার বলছিল। তো দেখো ক্লাসরুমে এখন প্যারেন্ট টিচার মিটিং কিন্তু শুরু হয়ে গেছে। তো একবারে করে দুটো করে ফ্যামিলি ঢোকানো হচ্ছিল। তো তারপর আমরা ম্যাডামদের সাথে মিটিং করে রুহির রেজাল্ট নিয়ে এখন কিন্তু বেরিয়ে গেছি। আর এখন যাব নিচে রুহির বুক নিতে। তো তার আগে ম্যাডাম বলল এখানে স্টুডেন্টসরা কি কি মেক করেছে সেগুলো সুন্দর সমস্ত কিছু আর্ট অ্যান্ড ক্রাফটগুলো সাজানো আছে, তো আপনারা কি দেখে নিন। তো আমরা তারপরে সেগুলো দেখার জন্যই এখন চলে এসেছি। দেখো ওরা সারা বছরে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, আর সেগুলোকে ম্যাডামরা কত সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এগুলোর জন্যই তো আমরা দেখতে পেলাম যে বাচ্চারা সারা বছর কত অ্যাক্টিভিটি করে স্কুলে। ইভেন দেখো এখানে যে ড্রয়িং গুলো আছে এগুলোর মধ্যে এই যে এই ড্রয়িংটা রুহি কিন্তু করেছে। রুহির স্কুল নেম হলো আনিশকা। আর রুহিও না এগুলো দেখে খুব মজা পেয়েছিল। এত সুন্দর সুন্দর জিনিস বানানো ছিল, আর সবগুলোতে সামনে সামনে লেখা ছিল যে কোনটা কি জন্য বানানো হয়েছে, কোনোটা জঙ্গল থিম, কোনোটা অন্য কোনো থিমের। তো এই সব তারপর দেখো এখন বুক নিতে নিচে চলে এসেছি। তো এখানে সমস্ত বুক কিন্তু রাখা ছিল। তো আজকে মনে হচ্ছিল KG1 আর KG2 এর মিটিং ছিল, মানে রেজাল্ট ছিল, তো সেগুলোই রেজাল্ট দেওয়া হয়েছিল। তো সেই সব স্টুডেন্টদেরই কিন্তু বুক এখানে দেওয়া হচ্ছিল। তো তারপর এরকম ছোট ছোট খেলনা চকলেটস এরকম রাখা ছিল, সেগুলো আবার দেখে সব বাচ্চারা কিনছিল। আর সবাই কিনছে আর রুহি কিনবে না তা কি করে হয়। তো দিলাম ওকেও একটা কিনে। তারপর সুন্দর খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল এখানে, টুকটাক আইটেম, বাট আমরা কিছু সেগুলো খাইনি, যেহেতু বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম সেই জন্য। তারপর বেরিয়ে যাচ্ছি, হঠাৎ আবার মেয়ে বলছে সে আবার দোলনায় উঠবে, পার্কে খেলবে। তো কি অবস্থা বলো, এই ভর দুপুরে আমার তো এত গরম লাগছিল, রুহিও পুরো ঘেমে যাচ্ছিল, তারপরেও বলছে না খেলতেই হবে। তো তারপর অ্যাজ ইউজুয়াল একটুখানি খেলে নিল, দোলনায় দুলে নিল। আর ততক্ষণে আমি ওকে কতবার দোল দিলাম। তারপর কিছু বাকি অন্য প্যারেন্টসদের সাথে একটুখানি গল্পগুজব করলাম যে কে কিরকম রেজাল্ট করলো সেই সমস্ত কিছু। তারপর কিন্তু এখন বাড়ি যাবো। ফাইনালি রুহির রেজাল্ট নেওয়া কিন্তু শেষ। তো বাড়িতে গিয়ে তোমাদের বলবো কি হলো রুহির রেজাল্ট, কি হলো না। আর তারপরে এত এত বই দিয়ে দিয়েছে, বাপরে এতগুলো বই বাচ্চাগুলো যে কিভাবে পড়বে আমি তুলতে পারছি না। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো দেখো আজকে পুরো দিনটা রুহি স্কুল করেই কেটে গেল। কত আমার কাজ ছিল, তবু সেগুলো কিছুই কমপ্লিট হলো না। আর মা আমাকে বলে তুই সারাদিন ওখানে করিসটা কি। ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর রুহি রেজাল্ট নিয়ে বসে গেছি। রুহি কিন্তু বুঝতে পারিনি কি রেজাল্ট হয়েছে ওর বা কি ব্যাপার, আর তোমরাও জানো না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিই। তো রুহির ফার্স্ট টার্মের যে রেজাল্টটা হয়েছে, ফার্স্ট টার্মে দুটোর মধ্যে পেয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে নাম্বার ওয়ার্ক এগুলোর মধ্যে পেয়েছে B+, তারপরে EVS এ পেয়েছে A, এরকম। সেকেন্ড টার্মে যখন হয়েছে সবগুলোতেই A পেয়েছে, আর থার্ড টার্মে সবগুলোতেই A+ পেয়েছে। তো এভারেজ ওরা A দিয়েছে সবগুলোতে। তো এই হচ্ছে রুহির রেজাল্ট। তো রুহি তুমি কিন্তু অনেকটাই ইমপ্রুভ করেছো। থার্ড টার্মে রুহির রেজাল্ট সব থেকে ভালো হয়েছে, মানে এইবার যে এক্সামটা হয়েছে। তো মানে তুমি খুশি? আমি কি KG2-তে উঠতে পারবো না? হ্যাঁ তুমি KG2-তে উঠতে পারবে তো। রুহি এবার KG2-তে উঠলো, রুহি পাস হয়ে গেছে। আমাকে তাহলে একটা গিফট দাও। কেন, স্কুলে এসে কিনে দিলাম একটা গিফট, চকলেটের বক্স। তারপরে এই যে এই দেখো এটাই গিফট রুহি কিন্তু কিনে নিয়েছে স্কুল থেকে। চকলেটের বক্স আছে, এটার মধ্যে একটা সুন্দর একটা পুতুল আছে, এটাই তো তোমার গিফট। তো সবাই স্কুল থেকে না এরকম একটা
করে জিনিস কিনে নিয়েছে, ওখানে দোকান ছিল আর সব বাচ্চাগুলো কিনছে, আর একটাকে দেখে আরেকজনও কিনছে, মানে রেজাল্ট। আর দেখো ওরা দুজন এখানে কিন্তু বই গোছাতে লেগে পড়েছে, পুরো কিন্তু ব্যস্ত। এটা বানিয়েছি। হ্যাঁ, কার জন্য বানিয়েছে এটা? এটা মার জন্য, পাপার জন্য। এটা বানিয়েছে, হাতি বানিয়েছো? এটা আমি। এটা তুমি? হ্যাঁ। এলিফ্যান্ট তুমি। হ্যাঁ। আর আজকে সকালে যেহেতু বাজার যাওয়ার আর সময় ছিল না, এই জন্য রান্না হয়েছে এখানে ডিম, আলু করলা ভাজা, ডাল আর ভাত। বসে গেছি আমরা খেতে। মানে তুমি কি দিয়ে খাচ্ছ? ডিম দিয়ে, ডিম দিয়ে। ডিম ডিম তুমি ভালোবাসো? হুম। এই যে রুহি একটা ডিম খাবে এখন। চিকেন আনবে কালকে। প্রতিদিন। খালি চিকেন খেতে চায়, জানো না তো, চিকেন খাওয়ার একদম মাস্টার হয়ে গেছে। বেসিক্যালি আমাদের বাড়িতে না বেশি চিকেনই খাওয়া হয়, আর মাছও যদি খাওয়া হয় সেটা বেশি রুই কাতলা মাছই, কারণ চিংড়ি, ইলিশ এগুলো না আমার হাজবেন্ড খাই না, এই জন্য আমারও খাওয়া হয় না। আমার কিন্তু ওগুলো ফেভারিট, বাড়িতে গেলেই ওই জন্য আমি ওই মাছগুলো খাই। আর খাওয়া দাওয়ার পরে রুহি একটুখানি ঘুমিয়ে নেয় আর আমিও একটু রেস্ট নিয়ে নিই। চ্যালেঞ্জ করতে, আর এই ভিডিওটা আসবে কিন্তু বেবি মাম মান্টিতে। চলো দেখি কেমন করে হবে চ্যালেঞ্জটা। এইভাবে আমি চোখ বেঁধে নেবো, আর এখানে রাখা আছে লেস, যেগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু খেয়ে দেখতে হবে। তোমরা বলো হয়েছে কি না? হয়েছে বলো? পরেরটা হবে বাবার সাথে। বাবা জিতলো কি হারলো দেখতে হবে কিন্তু বেবি মাম মান্টি চ্যানেলের শর্ট ভিডিওতে। এখন চেক আউট করো। এই যে চোখ বেঁধে বসে পড়েছে, এইবার আমি এলোমেলো করে দেবো। দেখি পারো কিনা। এই যে নাও, তুমি রাখো না, হাতে রাখবে। রুহি হচ্ছে আজকে রেজাল্ট বলবে, আর আমি এলোমেলো করে দিই। ভালো। আর রেজাল্টটা দেখো বেবি মাম মান্টিতে। এই দেখো হচ্ছে হোয়াইট সস পাস্তা, চিকেন, এই যে পাস্তা, সবকিছু রেডি। এখানে সব ভেজিস সব রেডি করে নিয়েছি, আর এখানে হবে গার্লিক ব্রেড, সেই খাওয়া হবে। সেই টেস্টি লাগবে। আজকে বাড়িতেই বানানোর মন হলো, আমাকে বলছে তুমি পারবে না, তাই আমি দেখিয়ে দেওয়ার জন্য বললাম আমিও পারি। আর ফাইনালি দেখো আমাদের হোয়াইট সস পাস্তা ইয়াম্মি ইয়াম্মি আর গার্লিক ব্রেড কিন্তু একদম রেডি। এটা যে এত টেস্টি হয়েছিল খেতে, বাড়িতে আরেকদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, দেখবে তোমরা বানিয়ে দারুণ টেস্টি হয়, একদম রেস্টুরেন্টেরটা সত্যি ভুলে যাবে। আর এখানে দেখো রুহি করিয়েছে নেল এক্সটেনশন। কি নিশ্চয়ই অবাক হচ্ছ দেখে, এখন জানো আসল সত্যিটা কি। হ্যাঁ দেখি আবার দেখাও মুখটাকে। শোনা, এটা কি করেছো তুমি? নখ বানিয়েছি। নখ বানিয়েছো? কেমন করে বানালে? স্টিকার দিয়ে। স্টিকার দিয়ে? ও, স্টিকার গুলো এনে দেওয়া হয়েছে তোমাকে সুন্দর জায়গায় ইউজ করার জন্য, তুমি এগুলো করছো? দেখি আবার সোজা করো। ওয়াও, বিউটিফুল নেলস। গ্রিন নেল পালিশ করেছি। ও, গ্রিন নেল পালিশ করেছো? দেখো কাণ্ড বাচ্চার।